শীতে কাঁপছে রাজধানী সহ সারা দেশ। পঞ্চগড়ে তাপমাত্রা 8 ডিগ্রির ঘরে ভোগান্তিতে শ্রমজীবীরা। আগামী ৩-৪ দিন থাকতে পারে শৈত্যপ্রবাহ। ঠান্ডার জন্য হাত পা টোপলা লাগছে, কর্ম না করলে পেটে ভাত যায় না। আমার তাপমাত্রা সামনে থেকে আরো কমবে। তারিখ পর্যন্ত কুয়াশার যে ঘন ঘটা, তো কুয়াশাটা এরকম কম বেশি থাকবে করে, তবে 7 তারিখের কুয়াশার ইয়েটা কেটে যাবে। গণতন্ত্রে ফিরতে রাজনৈতিক সহনশীলতার চর্চা জরুরি বলছে বিএনপি। সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আহ্বান জামায়াত আমিরের। সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো। জরুরি, অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। হাসিনার বিরুদ্ধে মামলা করায় বাদীকে অপহরণের চেষ্টা, হেডস্টার মামলা নিতে অস্বীকৃতি হালিশহর থানা পুলিশের। আদালতের শরণাপন্ন। জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিমের নামে চট্টগ্রামের উড়াল সড়কের নামকরণ। আনুষ্ঠানিক যান চলাচল শুরু, হচ্ছে টোল আদায়। সাপ্তাহিক ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীর ভিড়। মৌসুমের প্রথম ছুটির দিনে বিক্রি বেড়েছে কয়েক গুণ, সন্তুষ্ট বিক্রেতারা। এবং ঘন কুয়াশায় ভারতের দিল্লিতে বিমান ও ট্রেন চলাচল ব্যাহত। 2 শতাধিক ফ্লাইটের শিডিউল বিপর্যয়। উত্তরপ্রদেশে বন্ধ স্কুল। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন AKSTM টিভির সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি শারমিন নাসি। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এবারে বিস্তারিত। সারা দেশে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। হিমেল বাতাসে অনুভূত হয় তীব্র শীত। দুপুরে সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ার সূর্য উত্তাপ ছড়াতে পারছে না। এতে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল এবং দরিদ্র খেটে খাওয়া শ্রমজীবীরা। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। কুড়িগ্রামের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের দাপটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। শুক্রবার সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। আর সন্ধ্যার পরে হিমেল বাতাসে তাপমাত্রা আরও নিম্নগামী হওয়ায় তীব্র শীত অনুভূত হয়। তীব্র ঠান্ডায় সবচেয়ে বিপাকে পড়েছেন দরিদ্র খেটে খাওয়া শ্রমজীবীরা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। শৈত্যপ্রবাহের কবলে পড়েছে নদী তীরবর্তী চর ও দ্বীপচরের কয়েক লাখ মানুষ। এখন ঠান্ডাতে ঘর থেকে বেড়া জানা বুঝছেন, আমার সেই একেবারে সমস্যা হয়ে গেছে ঠান্ডাতে। আমার কে দেয় আমার কম্বল? আমার কেউ দেয় না কম্বল। কামাই না করলে খামো কি? এটাই তো আমাদের কর্ম না। এই কুয়াশা যে শীত, এই শীতে আসতে তো কষ্ট সবারই হয়। হাত পা বরফ হয়ে যায়, গাড়ি চালাতে পারি না। এই যে ঠান্ডা, আমার খুব কষ্ট। চুয়াডাঙ্গায় জেকে বসেছে শীত। সকাল 9টায় তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় সূর্য উত্তাপ ছড়াতে পারছে না। শীত বস্ত্রের জন্য দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। প্রচন্ড শীত পড়তেছে চুয়াডাঙ্গায়, তাই আমরা ভ্যান চালাচ্ছি, শীত লাগছে। সকালবেলা বেরোলে তো খুব কষ্ট হচ্ছে, মাছের ব্যবসা করি, পানি টানি না চলবে, খুব কষ্ট হচ্ছে। পঞ্চগড়ে শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। দেশে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতজনিত রোগে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। দুর্ভোগে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তাপমাত্রার পারদ আরও নিচে নেমে পুরো মাস জুড়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী 6-7 তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরিস্থিতি যেটা আছে, এটা আমরা আশঙ্কা করছি আগামী 7 তারিখ পর্যন্ত কম বেশি চলবে। হ্যাঁ, তাপমাত্রা সামনে থেকে আরও কমবে। তারিখ পর্যন্ত কুয়াশার যে ঘন ঘটা, তো কুয়াশাটা এরকম কম বেশি থাকবে করে, তবে 7 তারিখের কুয়াশার ইয়েটা কেটে যাবে। দিনের তাপমাত্রা উঠানামার জন্য কিন্তু আমরা এই সময় তীব্র শীত অনুভব করছি, এবং
এ সময় কিন্তু দিনের তাপমাত্রা প্রায় 1 থেকে 10 ডিগ্রি কমে গেছে। যে তীব্র কুয়াশা বা ঘন কুয়াশা যেটা আছে, কুয়াশার ভাবটা কেটে যাবে, কুয়াশার ভাবটা কেটে গেলে দিনের তাপমাত্রাটা বাড়বে। তীব্র শীতে সারা দেশ যখন জুবুথুবু, তখন অনেকেই উপভোগ করছেন ঠান্ডা। শীত উপেক্ষা করে টিএসসি সহ রাজধানীর উন্মুক্ত পার্কে ঘুরে বেড়াচ্ছেন তারা। সরকারি ছুটির দিনে এসব স্থানে নানা বয়সীদের আড্ডায় জমে উঠেছে। এদিকে শীত নিবারণে রাজধানীর খোলা মার্কেটে কিছুটা বেড়েছে গরম কাপড়ের বেচাকেনা। রাজধানী ঘুরে শীত নিয়ে জনসাধারণের অনুভূতি জানাচ্ছেন কায়েস রাহাত। দেশের উত্তরাঞ্চলে শীত যেখানে কষ্টদায়ক, শীতের তীব্রতা কম থাকায় রাজধানীতে সেই শীতই হয়ে উঠেছে উপভোগ্য। ছুটির দিনে সাধারণ মানুষ বের হয়েছে প্রিয়জনের সাথে কিছুটা সময় যাপনে। পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছেন রাজধানীর বিভিন্ন উন্মুক্ত স্থান ও পার্কগুলোতে। তারা বলছেন শীতের তীব্রতা থাকলেও এই কুয়াশাচ্ছন্ন আবহাওয়াকে বেশ উপভোগ করছেন। বড়দের সাথে শীত উপভোগে মেতেছে শিশুরাও। স্কুলের চাপ না থাকায় তাদের এই আনন্দে মাত্রা যোগ হয়েছে কয়েক গুণ। শীতটা আমার পছন্দ, শীতে যে বড় ছুটি দেয় এটাই আমার সবচেয়ে বেস্ট। আজকে দিনটা সুন্দর অন্যান্য দিনের তুলনায়, বিকজ অফ ফগি। সকালে উঠছি তখন হাত পা একদম শীতে একদম কুকু দিয়ে গেছি। যদিও নিম্ন আয়ের মানুষের কাছে তীব্র শীত কিছুটা আগ্রাসী। ঠান্ডা বাতাসেও কাজ করতে বাধ্য হওয়ার পাশাপাশি যাত্রী কম থাকায় অনেকটাই বিপাকে তারা। এতে টান পড়েছে পেটেও। একটু খারাপ লাগতেছে, হাতে ঠান্ডার ভিতরে হাত পা ব্যথা করে, ওই গাড়ি টানতে কষ্ট হয়, আবার যাত্রীর দিক দিয়ে একটু কম। এইটা তো একটু খারাপই লাগতেছে, কারণ শীতের বাজারে মানুষ গাড়িতে উঠতে চায় না। শীত বাড়ায় ভিড় বাড়ছে গরম কাপড়ের দোকানগুলোতেও। যদিও বিক্রেতারা বলছেন বিক্রি এখনো আশানুরূপ নয়। যদিও গরম কাপড় সুলভ মূল্যে কিনতে পেরে খুশি ক্রেতা সাধারণ। খুব কম রেটেই পাইছি, এখানে 100 টাকা করে পাইছি। তো সেটা আমার কাছে কেনাকাটা করার পরে আনন্দই মনে হইল। আজকে শুক্রবারের দিন, জুম্মার দিন, ওই তুলনায় আমাদের বেচাকেনা তেমন ভালো না, কারণ যতটুকু প্রত্যাশা ছিল ততটুকু হচ্ছে না, অনেক কম, কাস্টমার নাই। আবহাওয়া অফিস বলছে দেশ জুড়ে এমন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করবে আরো বেশ কিছুদিন। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে বিরোধে না জড়ানোর আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। 15 বছরে দেশের সম্পদ লুট করে আওয়ামী লীগ বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সহকর্মী সালাউদ্দিন আহমেদের পাঠানো তথ্য ছবিতে আপনপুর রিপোর্ট। সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগ। কলেজ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে ছাত্রছাত্রী ও স্থানীয়দের পদচারণায়। শুক্রবার 50 বছর পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজটির সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্র চর্চা এগিয়ে নিলে অর্জন হবে অধিকার। অভিযোগ করেন, বারংবার গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। 15 বছরে দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ। আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। এখানে পর 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 গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যে সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো। গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে উল্লেখ করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাবো যে আমরা উঠে দাঁড়াই, আমরা আমাদের এই সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে আমরা একটা স্পষ্ট, সত্য, সুন্দর একটা পথ নির্ধারণ করি। একটা স্বপ্ন যেটা আমরা দেখেছিলাম, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি। গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর দেশ গড়ার নতুন সম্ভাবনাকে কাজে লাগানোরও তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। নাটোরে জেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই উল্লেখ করে সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান। পরে আগামীর বাংলাদেশে নারী পুরুষ নির্বিশেষে সবাই সম্মানের সঙ্গে কাজ করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াতে আমির। নাটোর থেকে তারিকুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ।
শুক্রবার নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে হয় জেলা জামাতের কর্মী সম্মেলন। এতে অংশ নিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না বলেই তাদের কপালে নির্বাচন নেই। নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে, নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে, নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। এরা তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনেই বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন? এ সময় স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসেছে তারাই আমানতের খেয়ানত করেছে বলেও মন্তব্য করেন জামাত আমির। দফায় দফায় ক্ষমতায় যারা এসেছেন জনগণের আমানতের খেয়ানত তারা করেছে। এই আমানতের মর্যাদা তারা রক্ষা করেন না। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত 15.5 বছরের ফ্যাসিস্ট সরকার। বক্তৃতায় ভারতকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, বাংলাদেশ বিদেশি বন্ধু চাইলেও কোনো প্রভু চায় না। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যে সাম্প্রদায়িক চেতনার ঐক্য রয়েছে বলে মনে করিয়ে দিয়ে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য হবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। আমরা চাই ঐক্যবদ্ধ জাতি। এদেশে যারাই বসবাস করবেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই এদেশের গর্বিত নাগরিক। সকলের মর্যাদা এবং অধিকার সমান। আমরা আর মাইনরিটি মেজরিটি এই শব্দই শুনতে চাই না। জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলামের সভাপতিত্বে এই কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ। দাসত্ব মুক্ত নতুন বাংলাদেশ গড়ার মেসেজ। নিউজ ডেস্ক, দেশ টিভি। 5 আগস্টের পর চট্টগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায় শারীরিক নির্যাতন ও অপহরণ চেষ্টার শিকার হয়েছেন তরুণ উদ্যোক্তা। এই হেনস্থার ঘটনায় মামলা নিতে অস্বীকৃতি জানায় হালিশহর থানা পুলিশ। পরে চট্টগ্রামে আদালতে মামলা করেন ভুক্তভোগী নূর মোহাম্মদ শাহেদ। একেএম নাজিবের তথ্যচিত্রে বিস্তারিত আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে। গেল 3 ডিসেম্বর রাত 11:30 সিসিটিভি ফুটেজে দেখা যায় পতিত স্বৈরাচার হাসিনার মামলার বাদী তরুণ ব্যবসায়ী নূর মোহাম্মদ শাহেদ পরিবার নিয়ে বাজার শেষে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে বাড়ি ফিরছেন। এ সময় অতর্কিত কয়েকজন এসে শেখ হাসিনার বিরুদ্ধে কেন মামলা করা হয়েছে জানতে চেয়ে তাকে ধস্তাধস্তি করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। কিছু সময় পর ছোটপুল জেলা পুলিশ লাইনসে গাড়িটি স্পিড ব্রেকারে গতি কমালে কৌশলে নেমে পড়েন শাহেদ। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠায়। চিকিৎসা শেষে ভুক্তভোগী শাহেদ থানায় গেলে মামলা নিতে অস্বীকৃতি জানায় হালিশহর থানা পুলিশ। পরে তিনি চট্টগ্রাম আদালতে 3 জনকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা আরও 42 জনের বিরুদ্ধে মামলা করেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান শাহেদ। 40-42 জন মানুষ আমাকে আসে ঘেরাও দিয়ে ধরে এবং আমাকে বলে যে আপনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন মামলা করেছেন এবং আপনাকে আমরা বারবার না করেছি বিভিন্নভাবে। এরপরে তারা কি করে এক পর্যায়ে বলে আপনার সাথে আমাদের কথা আছে, এদিকে আসেন। আমাকে এক সাইডে নিতে যায়, তখন আমার ফ্যামিলি এবং আমার গাড়ির ড্রাইভার আমাকে যেতে দেয় না। তখন তারা আমাকে কি করে, আমার গাড়িতে যখন আমি উঠতে চাই জোর জবরদস্তি করে আমাকে ওদের একটি প্রাইভেট কার নিয়ে আসে, ব্লু কালারের, ওই প্রাইভেট কারে তুলে। 1 জানুয়ারি মামলাটা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের জন্য নির্দেশ দেন আদালত। এই মামলাটা অপহরণের ধারায় হয়েছে এবং হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরছে এবং চাঁদা দাবি করছে। এগুলো বিজ্ঞ আদালত বিশ্বাসযোগ্য হয়ে তদন্তের জন্য সিআইডি চট্টগ্রামকে প্রেরণ করেন। সিআইডি সঠিকভাবে তদন্ত করে আগামী 18/3/25 মধ্যে বিজ্ঞ আদালতে সুষ্ঠু তদন্তের একটা রিপোর্ট দাখিল করবেন বলে আমরা আশা করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করায় গেল 9 সেপ্টেম্বর শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ সহ 115 জনের বিরুদ্ধে আদালতে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছিলেন শাহেদ। নিউজ ডেস্ক, দেশ টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের নামে চালু হলো চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এই উড়াল সড়ক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। যান চলাচল শুরু হওয়ায় আদায় করা হচ্ছে টোলও। আজিজা হক পায়েলের রিপোর্ট, জানাচ্ছেন আপনপু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারা যাওয়া ওয়াসিম আকরামের নামে উদ্বোধন হয়েছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
শুক্রবার সকালে এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেন, সারা দেশে যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছে সরকার, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন যিনি, প্রথম শাহাদাত বরণ করেছিলেন যিনি, সেই ওয়াসিম আকরামের নামে এই উড়াল সেতু। আমরা সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রথম টোল দেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাক্তার শাহাদাত বলেন, যাদের আত্মত্যাগের কারণে নতুন বাংলাদেশ অর্জন হয়েছে তাদের স্মৃতিচিহ্ন ধরে রাখতে হবে। প্রথম ঘটনাটি কিন্তু এখান থেকে শুরু হয়েছে এবং প্রথম শহীদ কিন্তু ওয়াসিম আকরাম হয়েছে, মেধাবী ছাত্র, চট্টগ্রাম কলেজের এবং ছাত্রদল নেতা ছিলেন। আমরা আশা করছি আজকে এই যে শহীদ ওয়াসিম আকরামের নামে যে নামকরণ হয়েছে জুলাই আগস্টের যে আত্মত্যাগকারী, এভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় যদি তাদেরকে আমরা স্মরণ রাখতে পারি তাহলে পরে নেক্সট জেনারেশন আমাদেরকে মনে রাখবে যে আমরা কিছু একটা করে যেতে পেরেছি। এ সময় এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচলের নিয়ম ও টোল আদায়ের হার তুলে ধরেন কর্তৃপক্ষ। টোলের হার যেটা আমরা রেখেছি প্রাইভেট কারের জন্য 80 টাকা এবং 100 টাকা আছে আপনার জিপের জন্য, তারপর 150-250 এরকম বিভিন্ন আপনার টোলের পরিমাণ আছে। টোলটা আসলে খুব বেশি নয়, আর জনগণকে এইটুকু আমার মনে হয় এটাকে বোঝা মনে করলে হবে না, এটা দেশের উন্নয়নের অংশীদারিত্ব মনে করে আমাদের সেটা আদায় করা উচিত। ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে চলাচল শুরু করেছে 10 ধরনের যানবাহন। নিউজ ডেস্ক, দেশ টিভি। আমিও তো টাকা রাখি কিন্তু আবার উঠেই খাই ফেলাই, তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সাপ্তাহিক ছুটির দিনে বাণিজ্য মেলায় বেড়েছে ক্রেতা দর্শনার্থীর ভিড়, বেড়েছে বিক্রিও। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, ক্রেতা দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন, বেচাকেনার কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং আজকে কিন্তু আপনারা জানেন যে সপ্তাহের ছুটির দিন এবং আজকে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ইতিমধ্যে অনেক মানুষ ভিড় করেছেন। শুধু এখানেই নয় এবং পুরো বাণিজ্য মেলা জুড়ে অনেক মানুষের ভিড় আজকে আমরা লক্ষ্য করতে পেরেছি এবং কিছুদিন আগে যেমনটি ছিল গত দুদিন কিন্তু আসলে বিক্রি তেমনটা ছিল না এবং স্টলগুলোতে ভিড় খুব কম ছিল। তবে আজ কিন্তু সপ্তাহের ছুটির দিন প্রতিটি স্টলে আমরা পর্যাপ্ত পরিমাণ আসলে ক্রেতাদের দেখতে পেরেছি এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলে যেমন জানতে পেরেছি যে আজকে কিন্তু কয়েক গুণ ভালো বেশি বিক্রি হয়েছে কয়েকদিনের তুলনায়। এবং আজকে কিন্তু আপনারা জানেন যে সকাল থেকেই ঢাকা এবং ঢাকার যে আশেপাশের এলাকাগুলো সবগুলোতে কিন্তু প্রচণ্ড শীত পড়েছে এবং শীত উপেক্ষা করে এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে নানান বয়সী লোকজন এখানে এসে ভিড় করছে। তো এই মুহূর্তে যদি আমি একজন ক্রেতার সাথে কথা বলতে চাই যে আপনারা কাদের নিয়ে এসেছেন, দেখলেন মেলা? আমি আমার মিসেসকে, আমার ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে এসেছি। অনেক ভালো লাগলো, অনেক সিমসাম পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, অনেক বেটার। শুনছিলেন একজন, তিনি তার পরিবার নিয়ে এখানে এসেছেন এবং তারা মেলা ঘুরে দেখছেন এবং তিনি বললেন যে মেলার পরিবেশ যথেষ্ট ভালো এবং তারা সন্তুষ্ট এক প্রকার বলতে পারেন। তো এই মুহূর্তে আরেকজনের সাথে কথা বলতে চাই। মেলার পরিবেশ কেমন দেখলেন এবং বিক্রি কেমন লাগছে? যে একজনের সাথে কথা বললাম তিনিও তো এই ছিল আসলে রাজধানীর পাশে বাণিজ্য মেলা থেকে আমার কাছে থাকা সর্বশেষ এবং সব মিলে আমরা বলতে পারি যে সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাণিজ্য মেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।